আপনি কি জানেন পঞ্চগড়ের বুকে আজও বাংলাদেশি মাটির ওপর দখলদার ভারতের পতাকা উঠছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সীমান্তের এপারে দাঁড়িয়ে আমরা যখন নিজেদের স্বাধীন ভাবি, তখন ঠিক পাশের জমিতে বাংলাদেশের কৃষকরা পা রাখতেও পারেন না, কারণ সেখানে ভারতের দখলদারি। এই ভিডিওতে আমরা তুলে ধরব পঞ্চগড় জেলার সেই সব জমির কথা যেগুলো এখনও ভারত নিজেদের কবজায় রেখেছে, আর যেগুলো ফিরে পেলে অসংখ্য গরিব পরিবার পেত নতুন আশ্রয়, পেত নতুন জীবন। পঞ্চগড় জেলার সদর, তেঁতুলিয়া এবং বোদা উপজেলায় ভারত এখনও 730 একরের বেশি জমি নিজেদের দখলে রেখেছে। এই জমিগুলো আইনত বাংলাদেশের হলেও দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং সুষ্ঠু নিষ্পত্তির অভাবে সেগুলো ভারতীয় নিয়ন্ত্রণে রয়ে গেছে। এটি শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শত শত বাংলাদেশি পরিবারের জীবন ও জীবিকা। সবচেয়ে দুঃখজনক দিক হলো এই জমিগুলোর অনেকেই এখনও তাদের মালিকানার বৈধ কাগজপত্র হাতে নিয়েও নিজ ভূখণ্ডে পা রাখতে বা চাষাবাদ করতে পারেন না। তাদের কাছে জমির দলিল আছে, কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তারা সেই জমিতে প্রবেশ করতে বা কোনো ধরনের কৃষিকাজ করতে পারছেন না। ফলে বৈধ মালিকানা থাকা সত্ত্বেও এই পরিবারগুলো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং চরম আর্থিক সংকটে ভুগছে। তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু করে বোদার পাহাড়িপাড়া পর্যন্ত বিস্তৃত এই বিশাল পরিমাণ জমির বেশিরভাগই কৃষি কাজের জন্য অত্যন্ত উর্বর এবং উপযোগী। এই জমিগুলো যদি বাংলাদেশ ব্যবহার করতে পারত, তাহলে পঞ্চগড় অঞ্চলের কৃষি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতো। কিন্তু দুর্ভাগ্যবশত এই উর্বর জমিগুলো বছরের পর বছর ধরে ভারতের নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশের কৃষক ও অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকায় ভারতের অনৈতিক জমি দখলের চিত্র আরও স্পষ্ট। এখানকার ফুলবাড়ি, গোয়ালগঞ্জ, ফকিরপাড়া এবং নয়াবাড়ির মতো বিএসএফ ক্যাম্পগুলো থেকে দিনের পর দিন পাহারা দিয়ে বাংলাদেশের জমি দখল করে রাখা হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, কারণ এটি শুধু কিছু অমীমাংসিত ভূমির বিষয় নয়, বরং একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে অন্য একটি দেশের সামরিক বাহিনীর সরাসরি হস্তক্ষেপ। বিএসএফ ক্যাম্প থেকে নিয়মিত নজরদারি এবং পাহারা বসানোর ফলে বাংলাদেশের বৈধ মালিকরা তাদের জমিতে প্রবেশ করতে বা চাষাবাদ করতে পারছেন না। এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। বিএসএফের এই আগ্রাসী উপস্থিতি স্থানীয় বাংলাদেশি কৃষকদের জন্য এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। তারা নিজেদের জমির মালিকানার দলিল থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারছেন না, ফলে জীবিকা নির্বাহে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ঘটনাগুলো ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়ে তুলছে। ছিটমহল বিনিময়ের পরও অমীমাংসিত ভূমি সংকট, ভারতের নীরব দখলদারিত্ব ও বাংলাদেশের সদিচ্ছার প্রশ্ন। 2015 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের ঘটনাটি দুই দেশের সীমান্ত সমস্যার সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল। এই বিনিময়ের মাধ্যমে দীর্ঘদিনের মানবিক ও ভূখণ্ডগত জটিলতার অবসান হবে বলে অনেকেই আশা করেছিলেন এবং ধারণা করা হয়েছিল যে সীমান্ত নিয়ে সকল সংকট এবার চিরতরে শেষ হলো। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে কি হলো? ছিটমহল বিনিময়ের সময় ভারত আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের ভাগ না বাড়ালেও অত্যন্ত সুকৌশলে এবং নীরবতার সুযোগ নিয়ে অমীমাংসিত জমিগুলো নিজেদের করে নেওয়া শুরু করে। এই অমীমাংসিত জমিগুলো ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশ ছিল অথবা যৌথভাবে নিষ্পত্তির অপেক্ষায় ছিল, কিন্তু ছিটমহল বিনিময়ের আড়ালে ভারত এই জমিগুলোতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসে এই অমীমাংসিত জমিগুলোতে নতুন করে সীমান্ত পিলার স্থাপন করে এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করে, যা কার্যত জমিগুলো ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসারই নামান্তর। এই আগ্রাসী পদক্ষেপের সময় আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ ছিল প্রায় নিঃশব্দ। বিজিবির এই নিষ্ক্রিয়তা বা নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। কেন তারা দেশের ভূখণ্ড রক্ষা করতে এগিয়ে আসেনি, অথবা কেন এই দখলদারিত্বের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়নি? অথচ এই জমিগুলো যে বাংলাদেশেরই, তার অকাট্য প্রমাণ আমাদের হাতে বিদ্যমান। ঐতিহাসিক পাকিস্তানি আমলের ম্যাপ, স্ট্রিট ম্যাপ এবং এমনকি আধুনিক স্যাটেলাইট ডেটা সবকিছুই এই দাবির সপক্ষে শক্তিশালী প্রমাণ বহন করে। এসব নথিপত্র পরিষ্কারভাবে সীমান্ত রেখা নির্দেশ করে এবং ভারতের বর্তমান দখলদারিত্বের অবৈধতা প্রমাণ করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই শক্তিশালী প্রমাণগুলো ব্যবহারের মতো সদিচ্ছা কি আমাদের কর্তৃপক্ষের মধ্যে আছে? এই বিপুল পরিমাণ অমীমাংসিত জমি পুনরুদ্ধারে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক ও দৃঢ় পদক্ষেপের অভাব স্থানীয় জনগণ ও সচেতন মহলে গভীর হতাশার সৃষ্টি করেছে।
দেশের ভূখণ্ড রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এই সদিচ্ছা অত্যন্ত জরুরি।